হাজী মাইনুদ্দিন আহমেদ পিতা আজিমুদ্দিন সর্দার। আমার বাবা সর্দার ছিলেন নবী সর্দার। নব সাহেব বিভিন্ন জায়গায় সর্দারি দিয়ে এলাকার খবর রাখতেন। আমি মার যা শুনেছি যে মা প্রতি শুক্রবারে নব সাহেবের টমটম গাড়ি পাঠাতো, আমার বাবাকে নিয়ে যেত মহল্লায় হালো জানাতো। সেটা ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি। তো আমার বাবা প্রথম বিয়ে করেন লায়ন সিনেমা হলের মালিক কাদের সর্দারের বোনকে। ওই ঘরে কোনো সন্তানই হয়নি, মারা যায়। তো পরে বিয়ে করে বর্তমানে চুড়িহাট্টা লতিফ হাজি সাহেবের, হাজি লতিফ হাজি সাহেবের বোন বিয়ে করে ওই ঘরে 4টা সন্তান 2, 3, 4, 5 বছর রেখে ওই আমার বড় মা, আমার বাবার প্রথম স্ত্রী মারা যায়। তখন আমার মাকে বিয়ে করে নিয়ে এসে মা 4টা সন্তানকে হাল ধরে। এই 4টা সন্তান, কনিষ্ঠ সন্তান যেটা ছিল সে টাইফয়েডে মারা যায়। তারপরে 3 সন্তানকে মানুষ করে আমার মাকে যখন বিয়ে করে তখন প্রথম 3টা মেয়ে হয়। তো আমার ওই ভাইয়েরা এই আমার বোনকে খুব ভালোবাসতো, তাদের বোন নেই। তো ভাই বোনের মতো আপন ভাই বোন ছিলাম, কাউ বুঝতে পারতো না যে এটা সৎ ভাই বোন। এরপরে আমার ভাই একজন ছিল নুরুদ্দিন, একজন শাহিদুদ্দিন। এরপরে আবার 3 বোন। ভাই বোনদের কাছে খুব প্রিয় ছিলাম, যেহেতু আমি সর্বকনিষ্ঠ সন্তান আমার মার। আর আমাদের যে খাওয়া দাওয়া সেগুলো আমাদের খুব বেশি বাড়িতে কিনতে হতো না, সব কিছুই আমাদের। সবজি বলতে আমাদের বাসায় হতো বিলাইতে মাছ, নিজেরাও বিল ছিল, মাছ মারতাম। 3 টাকার টিকিট কিনলে জেলে দিয়ে মাছ ধরে মাছ খেতাম, মাছ বিল করতাম। আমাদের এলাকাটা ছিল পুরো শহরতলি, গ্রাম্য এলাকা। আমার এখনো মনে পড়েছে একমাত্র আমাদের বাড়ির সেই হারিকেন জ্বলতো, আর সবাই বাড়িতে কুপি, তাও কি বিসর্জন দিলে সবাই খাওয়া দাওয়া কুপি অফ করে দিয়ে বসে থাকতো, ঘুমাইতো, তেল জ্বলে বেশি। কিন্তু আমার বাড়িতে হারিকেন জ্বলতো, কুপিও জ্বলতো পাকঘরে, কিন্তু হারিকেন দিয়ে আমি লেখাপড়া করছি। আর আমার বাবা যে সর্দার ছিল তার একটা বৈঠকখানা ছিল, সেখানে উনি পারিবারিক বিচার করতেন। আমাদের বাড়িতে এমন সর্দার বাড়ি বলতে এমন কোনো জিনিস ছিল না যে আমাদের বাড়ির থেকে মানুষ না সাহায্য হতে। আর স্বাধীনের পরে ভাই বিয়ে করলো, তখন টেলিভিশন আমাদের বাসায় প্রথম, ইলেকট্রিসিটি আমাদের বাসায় প্রথম, টেলিভিশন তখন মাসে একটা সিনেমা দেখা হতো আমাদের বাড়িতে। পুরো এলাকার লোক ভরে গেত সিনেমা দেখার জন্য, টিভি দেখার জন্য। সরদি কলেজ, আমি কাজে যখন কলেজে পড়তে এলাম, ওখান থেকে আইএসসি ডিএসসি পাস করলাম। পাস করার পরে এমএসসিতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলাম না, চিটাগাং ইউনিভার্সিটিতে সুযোগ ছিল, ভাইয়া দিল না, চিটাগাং ইউনিভার্সিটি যাওয়ার জন্য বলল। আমাদের বাড়িতে এমন সর্দার বাড়ি বলতে এমন কোনো জিনিস ছিল না যে আমাদের বাড়ির থেকে মানুষ না সাহায্য হতে। বিরাট এক তক্তা ছিল, তক্তার মধ্যে 4 জনের 4 কোনার বসে পরোটা বানাইতে বিয়ে বাড়িতে। তো বাবার তো তার প্রতিশ্রুতি যেটা পাইছে, আর ওই চাচাতো ভাইতে যেটা কিনছে, কেনার পরে বাড়ি বড় হয়েছে। আর নিচে ছিল আমাদের একটা ক্ষেত, ওটাতে 2টা ফসল হতো, পাট এবং তামাক। আমাদের যে বাড়ি, সে বাড়িতে বাবার দলিল বলে মা সম্পূর্ণ মালিক। মাকে বাবা প্রথম একটা দলিল করে দিয়েছিল 42 সনে ওই নাবালক সন্তানদেরকে। আবার 50 সনে আবার ওই জায়গাটা বাবা আমার মার নামে দিয়ে দেয়, এবং বাবা যেটা চাচার থেকে কিনছে সেটাও দিয়ে দেয়। কিন্তু আমার বড় ভাইয়ের ছেলে আমার ফুফুতো ভাইয়ের থেকে একটা অংশ লিখে নেয়। লিখে নিয়ে পরে সেই দলিল বলে সে দাবি করে। সে মামলা চলতে রইল 62 সনতে নিয়ে, চলতে রইল। 75 সনে মার্শাল দিল জিয়া রহমান, তখন মার্শাল করে 3বার গেল। আমার ভাই ভাতিজারা 3বারই বিদায় করে দিল যে না, আপনাদের এটা হবে না, এটা কোডই করবে। আমার বড় ভাইয়ের শালা ছিল ব্রিগেডিয়ার মেজর ডাক্তার মুজিবুদ্দিন, আমার বড় ভাই, তার শালা ছিল ব্রিগেডিয়ার, তার পরিচিত। তারা তাকে ম্যানেজ করে একটা রায় নিয়ে এলো শহীদ ফ্যামিলিকে জায়গা দেবে। শহীদ ফ্যামিলি বলতে আমার ভাবি স্বাধীনতার পরে ভাবি দরখাস্ত করলে আমি শহীদ ফ্যামিলি, আমার স্বামী গেছে মারা, আমার বড় ভাইয়ের বড় ছেলেও মারা গেছে শহীদে। ওই হিসাবে ওই অফিসার একটা রায় দিল যে শহীদ ফ্যামিলি। তখন ওরা আইসা কোর্টে ম্যাজিস্ট্রেট আমাদেরকে বের করে দিল, ভাইদিকে জায়গা দিল। এখনও এখানেই আছে, আজকে প্রায় 37 বছর হলো এখনও আছে। আমার মার্শাল কোর্ট যদিও অবৈধ করছে সরে, কিন্তু আমি আমার যাইনি, আগে বাড়িনি। মাঝখানে বড় ভাই মারা গেল, আমার আপন বড় ভাই মারা গেল, উনি মামলা করছে অনেক। আমার পক্ষে সম্ভবপূর্ণ মামলা করে বড়। এখন আমার ওই সার্জন শাহাবুদ্দিনের যে আমার যে ভাই ছিল, তার ছেলে আলাউদ্দিন, সে এখন পুরো বাড়ি প্রায় দখল করে আছে। আমার আরেক ভাইয়ের ছেলে ফ্যামিলি থাকে ক্যান্টনমেন্ট, আরেক ভাই থাকে, ছেলে থাকে নাজিমুদ্দিন, ও থাকে সিদ্ধেশ্বরী, আর এ থাকে হাজিরবাগ। পারিবারিকভাবে এটা আমরা মিউচুয়াল করার চালানোর চেষ্টা করলাম। 12 বছর উঠবস করলাম অনেক করে। পরে আমরা নিজেরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে ওদেরকে দেব। ওনাকে দিলাম 1 কাঠা, আর আমাকে দিল 5 কাঠা, যেহেতু আমরা 5 বোন 3 ভাই। আর আরেক 5 কাঠা এগুলো উপরে বাবার আমলের বিল্ডিং,
সেটা আমার আর দুই ভাইয়ের ফ্যামিলি লয়েছে। প্রস্তাবটা পাস হয়েছে, সেটেল হয়ে গেছে, দখল যখন করতে যাবো ওরা বললো যে না আমি দিব না, আমি বিচার মানি না, আমি সবই ভোগ করব। আমার অন্য ভাতিজা বললাম, কেউ তো কথা শোন না, কী করুন চাচা আপনি যাই করেন তাই করেন, আমাকে বলেন আমি সাক্ষী দিব। অন্য অন্য ভাতিজারা, আমার ওই মেজর ডাক্তার মুজিবুদ্দিন ভাইয়ের ছেলেরা, এখন ভোগান্তি ভুগতেছি। আমি তো এখন পারিবারিকভাবে থাকি আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ির বাড়িতে শাশুড়ি আমার স্ত্রীকে তার বসত বাড়ি থেকে 2 কাঠা জায়গা দিয়ে গেছে, ওইটাতে আমি বসবাস করি, ওইখানেই আছি আজকে প্রায় 20 বছর 25 বছর হয়ে গেছে।